পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের ইচ্ছামতিতে অখাসিয়া নিরীহ দুই যুবককে হত্যার ঘটনায় শিলচরে প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে দলীয় নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে প্রতিবাদী এই কর্মসূচিতে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামিল হন। সুজিত দত্ত ও ঈশান সিংহের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান আন্দোলনকারীরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব এই ঘটনা তীব্র নিন্দা ধিক্কার জানিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। এদিকে শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস এই ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বাবু, এছাড়া আমাদের জেলার যারা কর্মকর্তারা রয়েছেন, ইউথ, ছাত্র পরিষদ, মহিলা, সবাই মিলে একটা সাইলেন্ট প্রোটেস্ট জানাতে চাই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শিলচরে এসেছেন বিজেপির প্রার্থীর মনোনয়ন দেওয়ার জন্য, কিন্তু এই প্রার্থী একটা শব্দ সুজিত দত্ত এবং ঈশান সিং, যাদের এইভাবে হত্যা হলো ইচামাটিতে, মেঘালয়াতে, একটা উনি প্রতিবাদ জানাননি, কোনো রকমের পদক্ষেপ বিজেপি সরকার আসামে নেয়নি। আর একটা সহানুভূতি জানানোরও আমার মনে হয় যে উচিত ছিল পরিমল বাবু, কিন্তু উনি নিশ্চুপ। যেভাবে উনি এনআরসির সময় নিশ্চুপ ছিলেন, যখন ডিভোটারের সমস্যা হলো উনি নিশ্চুপ ছিলেন, এবং যখন শিলচরে ফ্লাড হলো উনি নিশ্চুপ ছিলেন। তো ভবিষ্যতে যদি পরিমল দাকে শিলচরের সাংসদ বানিয়ে শিলচরের মানুষ সদনে বসায়, তবে আমি মনে করি যে আগামী 5 বছরও উনি নিশ্চুপ থাকবে। কারণ মুখ্যমন্ত্রীর সামনে বরাক ভ্যালির বিজেপির কোনো নেতা মুখই খুলতে পারে না, এটা প্রমাণ হয়ে গেছে। আমরা আজকে দাবি জানালাম মেঘালয় গভর্নমেন্টের কাছে এবং নেডার কনভিনার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে, যে ইচামাটিতে যে বারবার, একবার 2020 হলো, এখন হচ্ছে যে বারবার নন ট্রাইবাল মানুষের উপরে অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, তাদের হত্যা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে নেডার চেয়ারম্যান, নেডার কনভিনার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কী পদক্ষেপ নেবেন? আপনারা দেখতে গেলে সবার ভোট চান, বাঙালিদের ভোট চাইছেন, আপনারা হিন্দি স্পিকিংয়ে ভোট চাইছেন, কিন্তু এইভাবে সুজিত দত্ত এবং ঈশান সিংকে হত্যা করা হলো। কিন্তু এনপিপির সরকার, যার সঙ্গে বিজেপির সমর্থন রয়েছে, ওরা আজ পর্যন্ত নন ট্রাইবাল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা আজকে এই ক্যান্ডেল জ্বালিয়ে ঈশান সিং এবং সুজিত দত্তর পরিবারদের জানাতে চাই যে আমরা আপনাদের পাশে আছি এবং আমরা আপনাদের সঙ্গে জাস্টিস হোক, এই দাবিটা আমরা চালিয়ে যাব। এটার জন্য প্রতিবাদ আমরা করতে থাকব। আসামের সদ্য মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি আমার বাড়িতে বিজেপির ওয়ার্কারদের পাঠিয়ে আপনার সময় নষ্ট করবেন না, এর থেকে আপনি আপনার ক্যাডার নিয়ে থাকেন। কারণ আমি একটা কথা বলি, 24-এর লোকসভার লড়াই দেশকে বাঁচাবার লড়াই। এই লড়াইয়ে আমার শরীরে যার রক্ত আছে, প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব, আমরা যে সিদ্ধান্ত মানি সেটা মোদির সঙ্গে মিলে না। তো আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি যেভাবে শিলচরের মানুষদের ধরে ধরে এনে বিজেপির মাফলার জবরদস্তি পড়াচ্ছেন, সেই তালিকায় সুস্মিতা দেব আর তৃণমূল কংগ্রেসের কেউ থাকবে না। সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। আপনি আপনার ডামি ক্যান্ডিডেট পরিমল বাবুর জন্যে ভালো করে কাজ করেন, প্রতিদ্বন্দ্বিতা আমাদের সঙ্গে হবে আর আমরা জিতব।